প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানের প্রশ্নটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 50, সময় তোমাদের হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথম ভৌতবিজ্ঞানের প্রশ্ন হচ্ছে একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 7টি প্রশ্ন, মানে 1 করে 1 × 7 = 7। বর্তমানে কয়লা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে? পায়রার খুলিতে যে চুম্বকীয় বস্তু থাকে সেটি হলো, উত্তর হবে ম্যাগনেটাইট। সবচেয়ে কম শক্তির আলো হলো অবলোহিত রশ্মি। যেটি ঈশ্বর স্বচ্ছ মাধ্যম সেটি হলো ঘষা কাচ। সূর্যের আলো 7টি আলোর সমষ্টি। এটিএম কার্ডে থাকে চুম্বক স্ট্রিপ। বাল্বে যে অংশ আলো দেয় সেটি হলো ফিলামেন্ট। পরের প্রশ্ন, একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো, উত্তর হবে বায়ু। রাসায়নিক শক্তি তড়িতে রূপান্তরিত হয় তড়িৎ কোষে। প্রদত্ত কোন ক্ষেত্রে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় না? এলইডি। এক কথায় উত্তর দাও যে কোনো 6টি। কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পাই? আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। একটি স্বপ্রভ আলোক উৎসের উদাহরণ দাও। সূর্য। কোন বিজ্ঞানী বিচ্ছুরণ আবিষ্কার করেন? স্যার আইজ্যাক নিউটন। তুমি আয়নার সামনে 2m দূরে দাঁড়িয়ে আছো। এবার তুমি আয়না থেকে আরও 50 সেমি দূরে সরে গেলে তোমার থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? 500 সেমি। একটি জীবাশ্মের উদাহরণ দাও। কয়লা। টর্চের সুইচ অন করলে বাল্বের ভেতরে যে অংশটি জ্বলে ওঠে তাকে কি বলে? ফিলামেন্ট। এলইডির পুরো নাম লাইট ইমিটিং ডায়োড। চুম্বকের কোন ধর্মের সাহায্যে চুম্বকে শনাক্ত করা যায়? বিকর্ষণ ধর্ম। 3 দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো 2টি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। দুটি দণ্ডচুম্বকের দুটি এন মেরুকে কাছাকাছি আনলে তাদের মধ্যে ড্যাশ হয়? বিকর্ষণ। পেরিস্কোপ যন্ত্রের দুটি সমতুল দর্পণ পরস্পরের সঙ্গে ড্যাশ কোণে অবস্থান করলে 45 ডিগ্রি। একাধিক সেলের সমবায়ে তৈরি হয় ব্যাটারি। মেরুজ্যোতি সাধারণত দেখা যায় ড্যাশ অঞ্চলে? মেরু অঞ্চলে। যে বস্তু নিজস্ব আলো নেই তাকে ড্যাশ বস্তু বলে? অপ্রভ বস্তু। প্রাকৃতিক চুম্বকের কোনো নির্দিষ্ট ড্যাশ হয় না? আকার। মোটর গাড়িতে ব্যবহৃত সেলটি হলো ড্যাশ, সূত্র হবে সেকেন্ডারি সেল। 4 দাগে 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নে, মান 3 করে 3 × 4 = 12। অ্যাম্বুলেন্স সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকে কেন? আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। অ্যাম্বুলেন্স সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখার কারণে সামনের গাড়ির ড্রাইভার তার গাড়ির আয়নায় পার্শ্বীয় পরিবর্তনের জন্য সোজাভাবে অ্যাম্বুলেন্স লেখাটি দেখতে পায়, তাই তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দেয়। আলোর প্রতিফলনের সূত্র দেখো। একটি লিখবে আপতিত রশ্মি, প্রতিফলন রশ্মি এবং ওই বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। 2 আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। ছায়ার সংজ্ঞা দাও। এক্স রশ্মি কী কাজে ব্যবহার করা হয়? ছায়ার আলোর গতিপথে কোনো বাধাদানকারী অস্বচ্ছ বস্তু থাকলে তার পেছনে পর্দায় বস্তুটির যে অন্ধকার আকৃতির সৃষ্টি হয় তাকে ছায়া বলে। এক্স রশ্মির ব্যবহারিক উপকারিতাগুলো: 1. মানবদের কোনো অংশে হাড় বা মাংসপেশি ক্ষতিগ্রস্ত হলে ভাঙা হাড়ের অবস্থান বুঝতে হলে এক্স রশ্মি প্রয়োগ করা হয়। 2. টিউমার বা ক্যান্সারে আক্রান্ত মানুষের অঙ্গের অবস্থান জানার জন্য এই রশ্মি প্রয়োগ করা চিকিৎসাশাস্ত্রে এক বিশেষ অঙ্গ। মানবদের কোনো অঙ্গে, বিশেষত কিডনি বা গল ব্লাডারে স্টোনের উপস্থিতি বোঝার জন্য ব্যবহৃত হয়। চৌম্বক পদার্থ অচৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। তার সঙ্গে চৌম্বক আবেশ বলতে কি বোঝো? চৌম্বক পদার্থ যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং যেসব পদার্থকে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় সেই সব পদার্থকে চৌম্বক পদার্থ। লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি। অচৌম্বক যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না কিংবা যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় না সেই সব পদার্থকে অচৌম্বক পদার্থ বলে, যেমন কাঁচ, কাঠ, তামা, সোনা ইত্যাদি। একটি চুম্বক পদার্থের কোনো একটি শক্তিশালী চুম্বকের সঙ্গে স্পর্শ করলে বা খুব কাছে আনলে ওই চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে চৌম্বক আবেশ বলে। এলইডিকে এলইডির দুটি ব্যবহার লেখো। এলইডি লাইট ইমিটিং ডায়োড হলো বিশেষভাবে তৈরি এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা অল্প আলোতেই উজ্জ্বল আলো দেয়। এই ধরনের বাল্বে কোনো ফিলামেন্ট থাকে না। ধনাত্মক প্রান্ত অপেক্ষাকৃত বেশি হয় ঋণাত্মক প্রান্তের তুলনায়। এলইডির ব্যবহার: বিভিন্ন রঙের আলো পেতে এলইডি ব্যবহার করা হয়। এলইডির মধ্যে অল্প পরিমাণ সামান্য তড়িৎ পরিবহিত করেই তীক্ষ্ণ উজ্জ্বল আলো চলে ওঠে, ফলে তার ব্যবহারযোগ্যতাও বাড়ে। জীবাশ্ম কাকে বলে? প্রচলিত অপ্রচলিত শক্তি কাকে বলে? দেখে নাও, অ্যান্সারটা দেখে নাও ভালো করে।
তারপরে দেখো হচ্ছে আলোর প্রতিসরণ কাকে বলে? সিনেমার পর্দায় অমসৃণ ও সাদা হয় কেন? দেখে নাও। আলোর প্রতিসরণ, আলো যখন একই মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মির দুই মাধ্যমের বিভেদতল অতিক্রম করার ঘটনাকে প্রতিসরণ বলে। প্যারাচেঞ্জ করে লিখবে, সাদা বর্ণের বস্তু মোটামুটিভাবে সব আলোকে প্রতিফলিত করে, কোনো আলোকেই শোষণ করে না, ফলে পর্দায় প্রতিবিম্ব উজ্জ্বল এবং যথাযথ রঙের দেখায়। আর অমসৃণ করার উদ্দেশ্য হলো পর্দার আলো পড়লে যাতে বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং সিনেমা হলের যে কোনো স্থান থেকেই দর্শক পর্দায় গঠিত প্রতিবিম্ব দেখতে পায়। নেক্সট, যে কোনো বৈদ্যুতিক সার্কিট ফিউজ তার কেন ব্যবহার করা হয় এবং এর কার্যকারিতা কি? ফিলামেন্ট কি? দেখে নাও অ্যান্সারটা 2+1। লাইফ সায়েন্স জীবনবিজ্ঞানের প্রশ্ন রয়েছে একে থেকে, সঠিক উত্তর নির্বাচন করে যেমন 4টি। কাণ্ডের উৎপত্তি হয় ভ্রূণমুকুল থেকে। শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। কাণ্ডের যেখান থেকে শাখা বেরিয়ে তাকে বলে পর্ব। অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো অক্সিজেন। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তা হলো ডিম্বাশয়। যে গাছের পাতা বংশবিস্তারের সাহায্য সেটি হলো পাথরকুচি। যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো ব্যাপন। 2 থেকে নিচের একটি প্রশ্ন দাও, যে কোনো 4টি প্রশ্ন দাও, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ফুলের দ্বিতীয় স্তবকের নাম কি? দলমণ্ডল। আমকে সরল ফল বলা হয় কেন? আমের ফল ত্বক রসালো শাসলো প্রকৃতির, তাই আমকে সরল ফল বলে। কৌচরিবানার পরিবর্তিত কাণ্ডকে কি বলে? অর্ধবায়বীয় কাণ্ড। মূলের আগায় যে টুপির মতো অংশ থাকে কি বলে? মূলত্র অঞ্চল। ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত 2টি অ্যান্টিবায়োটিকের নাম লেখো, সেফালোস্প্রিন আর পেনিসিলিন। জেক্সবার্ন অর্গান কোন প্রাণীর দেহে থাকে? সাপের। ওআরএস এর সম্পূর্ণ নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। ফুলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়? ডিম্বক। 3 থেকে 4টি বিভক্ত যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। সাপ কেন বারবার জিভ বার করে? জেক্সবার্ন অর্গানের কাজ কি? সাপের মুখের ভেতর ওপরের তালুতে জেক্সবার্ন অর্গান থাকে। সাপ যখন জিভটা বাইরে বার করে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণুগুলি আটকে যায়। সাপ জিভটা মুখে ঢুকিয়ে নিয়ে তালুতে ঠেকায় এবং ঘ্রাণগ্রাহক জেক্সবার্ন অঙ্গের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে প্রেরিত হয়, যা উদ্দীপনা সৃষ্টি করে। ফলে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে, তাই সাপ প্রায় জিভ বার করে। বর্ধনশীল অঞ্চল কাকে বলে? এর কাজ লেখো। মূলত্র অঞ্চলের ঠিক ওপরে অবস্থিত অঞ্চলটিকে বর্ধিষ্ণু অঞ্চল বা বর্ধনশীল অঞ্চল বলে। এই অঞ্চলের কোষগুলি আকার ও আয়তনে বৃদ্ধি পেয়ে পূর্ণতা প্রাপ্ত হয়। বর্ধনশীল অঞ্চলের কাজ বর্ধিষ্ণু অঞ্চল মূলের বৃদ্ধি ঘটায়। অঙ্কুরোদ্গম কাকে বলে? রসগোল্লার গাঢ় রস সহজে পচে না, অভিস্রবণ চাপের ধারণা দিয়ে ব্যাখ্যা করো। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জল, অক্সিজেন ও উষ্ণতার প্রভাবে বীজের সুপ্তাবস্থা দূরীভূত হয় এবং ভ্রূণটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বীজের বাইরে নির্গত হয় তাকে অঙ্কুরোদ্গম বলে। রসগোল্লার গাঢ় রসের ঘনত্ব বেশি থাকে, ফলে ওই গাঢ় রসের অভিস্রবণ চাপ বেশি, ফলে রসগোল্লার গাঢ় রসের কোনো জীবাণু এসে যুক্ত হলে জীবাণু কোষ থেকে জল বহিঃস্রবণ প্রক্রিয়ার বাইরে বেরিয়ে আসে, ফলে জলের অনুপস্থিতিতে জীবাণুরা বংশবিস্তারে অসমর্থ হয়, ফলে জীবাণু মারা যায়। তার রসগোল্লার গাঢ় রস পচনের হাত থেকে রক্ষা পায়। বৃতি কাকে বলে? বৃতির একক, বৃতির কাজগুলি লেখো। বৃতি কতগুলি পৃথক ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো সবুজ অংশ নিয়ে গঠিত। এদের প্রত্যেককে বৃত্তাংশ বলে। বৃতির একক হলো বৃত্তাংশ। বৃতির কাজ: 1. কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকগুলিকে রোদ, বৃষ্টি, ঝড়, বাইরের আঘাত ও কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করে। 2. বৃতি সবুজ হওয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। স্বপরাগযোগ বলতে কি বোঝো? উদাহরণ দাও। ইতর পরাগযোগ দেখো। স্বপরাগযোগ: যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পতিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। উদাহরণ দেখে নাও। ইতর পরাগযোগ: যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বলে। উদাহরণ দেখে নাও। প্রকৃত অপ্রকৃত ফল কাকে বলে? দেখে নাও। তার সঙ্গে রয়েছে দেখো, কিশমিশকে জলে রাখা হলে ফুলে ওঠে কেন? যুক্তিসহ ব্যাখ্যা করো। দেখে নাও অ্যান্সারটা। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।